অঙ্ক জানতে চাও? দেখো, আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকো এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো। আমি শিওর তোমরা অঙ্ক ভালো শিখবে এবং নাম্বার পাবে। চলো সূচকের নিয়মাবলীর পরবর্তী অংশে চলি। 10-এর দাগের 1-এর অঙ্কটা দেখো। এমসিকিউর অঙ্ক, তোমাদের বইতে সব আছে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, এ বি সি ডি করে। তার মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা তুমি করবে। কেমন? আমি এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে কি করব? দশমিক আছে, দশমিকটা ফার্স্টে উঠিয়ে দেবো। তাই দশমিক ওঠানোর নিয়ম কি? দশমিক পরে 3টে ঘর আছে, সেই জন্য 1-এর পরে 3টে শূন্য। তার পাওয়ার কত আছে? 0.2। আমরা এই দশমিক রাখবো না, তাহলে দশমিক 2 সমান কত? 2/10। তেমনি এখানেও করি 10। এটা 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 0.6 আছে, অর্থাৎ 0.6। তার 0.6কে আমরা লিখতে পারি 10/6। চলো কাটাকাটি করে দিই, দেখো 1/5 হলো। এটা কত হলো? এটা 2 দিয়ে কাটলে 3/5। তাহলে কত হলো? 243/1000। এটা হচ্ছে 2^15, আর এটা হচ্ছে 10^35। এটাকে আরেকবার করি, দেখো সেম রাখলাম এটাকে। এটা 2^15 মানে 1/5 ইন্টু 10^, এটাকে 3 লিখে ইন্টু 1/5 আমি করতে পারি। 3/5 সমান কত? 3 ইন্টু 1/5। দেখো হচ্ছে কিনা? উপরে 3 ইন্টু 3 সমান 3, 3 ইন্টু 1 সমান 3 এবং নিচে 5। এইভাবে লেখা যায়। তোমরা এগুলো শিখেছো আগে। কেমন? x⁴m তার n সমান কত হয়? x⁴mn। ঠিক এরকম। তাহলে এই দুটো গুণ করে আমি এটা করতে পারি। তাহলে এবারে দেখো সমান কত হলো? তাহলে এটা 243/1000 এ টু দি পাওয়ার এটা ইন্টু এটা কত হলো? 1000^1/5। 10^3 মানে 10 ইন্টু 10 ইন্টু 10। এটা হলো। তাহলে দেখো এইবারে আমার এখন কি হলো? দুটো পাওয়ার একই, দুটো পাওয়ার একই। কেমন? তার মানে সূচকটা একই আছে, সূচক একই আছে দুটোর। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে 243/1000 ইন্টু 1000, এই টোটালটার পাওয়ার হবে 1.5। তোমরা করেছো এখানে x⁴m y⁴m সমান কত? এই টোটাল পাওয়ারটা m, এটা করেছো তোমরা, সেটাই করলাম। তাহলে দেখো এখন 1000 কেটে গেল। তাহলে কত হলো? এটা 243^1/5। এবারে দেখো 243 কে 3 দিয়ে যায় 81, 3 দিয়ে যায় 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তার মানে কটা 3 আছে? 1 2 3 4 5টা। তার মানে 3^5 লিখতে পারি আমি। তার 1/5 সমান কত হবে? 3^5 ইন্টু 1/5, 5 5 কেটে গেল। তার মানে 3^1 সমান 3। তাহলে এটাই হলো আমার অ্যান্সার, 3টা। বোঝা গেছে? দুয়েরটা করি। এখানে দেখো প্রত্যেকটার মাথার উপরে কিন্তু 1/2 আছে। কেমন? তাহলে দেখো আমি ডাইরেক্ট মান করছি এখানে, সমান 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু এটা কত হবে? 2^4/1/2। ঠিক আছে? তার সমান 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু 2^, তাহলে 4 ইন্টু 1/2, তার মানে কত হয়? 2, তাই না? 2^2 হয়। কারণ এখানে কি হচ্ছে? এটা কেটে এটা 2 আছে, তা 2 ইন্টু 1 কেমন? 2। তাহলে সমান কত হলো? এবারে দেখো বেস একই আছে, বেস একই হলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। চলো যোগ করি। প্লাস
এটা যেহেতু মাইনাস আছে মাইনাসটা এইভাবে লিখে দিলাম, কেমন, প্লাস টু, তাহলে সমান কত হলো, 2 to the power 1/2 প্লাস মাইনাস -1/2 প্লাস 2, দেখো মাইনাস প্লাস কেটে গেলো এইটা, তাহলে কত হলো এখন 2 to the power 2 সমান কত হলো, সমান হলো 4। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, কেমন। তোমাদের এমসিকিউতে কত নম্বর আছে এটা দেখে নেবে, সেটা ঠিক করবে। তেমনি এখানেও এমসিকিউতে কত নম্বর আছে সেটা দেখে ঠিক করবে, কেমন। 10-এর দাগে 3 এবং 4-এরটা লিখেছি, দেখো মান বের করতে বলা আছে 4 to the power x সমান 8 to the power 3 হলে x এর মান কত। এগুলো করতে হলে কি করতে হয়, এখানে মেন কোশ্চেন গুলো হচ্ছে তোমাকে বেস গুলো একই করতে হবে, আবার আবার কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার গুলো একই করতে হবে, কারণ আমরা কি জানি যদি বেস গুলো একই হয় তাহলে পাওয়ার গুলো সমান হবে, আবার পাওয়ার গুলো যদি একই হয় বেস গুলো সমান হবে। তো চলো দেখি, দেখো 4 8 আছে, তাহলে বুঝতে পারছি এখানে যে বেস গুলো একই করা যাবে। তো চলো এটা সমান কত আছে, এটা আছে, তাহলে এটাকে ভাঙি, 2 to the power 2 ইন্টু এক্স, এটা করা যেতে পারে, 4টাকে 2 to the power 2 তার মানে 4, আর 8টাকে কত করা যেতে পারে, এটা করা যেতে পারে 2 the power, তার আবার 3 আছে, এটা সমান কত 8, আর এটা আছে সেরকম রাখলাম। তাহলে দেখো এটা 2 to the power কত, পাওয়ারের গুণ, তার মানে 2x, এখানেও তাই, পাওয়ারের গুণ পাওয়ারের পাওয়ার, তার মানে এটা 9। তারপরে এখন দেখো এখন কি হলো, বেস গুলো একই, কেমন, নিধান গুলো কি হচ্ছে একই আছে, তাহলে কি হবে এখানে 2x সমান 9 হবে, বা x সমান হচ্ছে 9/2, কেমন। দেখে নেবে তোমাদের কোন অপশনের মধ্যে 9/2 আছে, এটাই হবে উত্তর, কেমন, এটাই হবে অ্যান্সার। তোমাদের অপশন যেগুলো দেওয়া আছে ABCD বা যেভাবে দেওয়া থাকে সেখানে এটা মার্ক করবে। এখানে দেখো, এখানে দেখো 20 to the power x আছে, এখানে আছে -x, এখান থেকে তোমাকে আইডিয়াটা করতে হবে, ধরো এইটা আছে অঙ্ক, তোমাকে এইটার ভ্যালু বের করতে বলেছে, তো এইটাকে ইজিলি করে দেওয়া যায় কিভাবে, দেখো তাহলে কি করলাম, 20 to the power -x আছে, এইটাকে আমাকে দেখো 2x আছে, তার মানে মাইনাসটাকে প্লাস করতে হলে একটা মাইনাস নেব, একটা 2 নেব, তার মানে বুঝতে পারছো পাওয়ার ও পাওয়ার গুণ মানে কত, -x ইন্টু -2 মানে মাইনাস মাইনাসে প্লাস, আর x আর 2x, আমি এইটাকে করার চেষ্টা করলাম, তাই না। তাহলে এখানে যখন -2 দিয়ে আমি পাওয়ার করেছি, তাহলে এখানেও তাই করতে হবে, এখানেও -2 করতে হবে, দুদিক সমান না করলে মান আলাদা হয়ে যায়। তাহলে এইটা সমান কত এলো, 20, এই দুটো গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 ইন্টু এক্স, এইটা, তাহলে এটা কত হলো দেখো, এটা হলো তাহলে যখন এরকম পাওয়ার থাকে, ধরো a to the power -2 আছে, তার মানে কি 1/a to the power +2 হয়, ঠিক এই জিনিসটা, ঠিক এটাকেও তাই করব, তাহলে উপরে 1 আর নিচে করব 1/7 to the power 2, বুঝে গেছে। তাহলে সমান কত হলো, 1/1 এর স্কোয়ার মানে 1, আর 7 এর স্কোয়ার মানে 49, সমান কত হবে, এটা 1, তাহলে এইটা নিচে আছে, তাহলে এটা যখন উপরে যাবে অনন্য হবে, 1/49টা কত হবে, যখন উপরে যাবে 49/1 হবে, তাই না, সমান 49, কেমন, এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের অপশনগুলো দেখে নিও, যে অপশন আছে সেই অপশনে তোমার দাগ দিতে হবে। এই অঙ্কটা দেখো, 4 × 5 to the power x সমান 500 হলে x to the power x, তার মানে প্রথমে তুমি x এর মানটা বের করবে, তাই না, তারপর তুমি এটা বের করবে, তাহলে প্রথম আমি x এর মান বের করি, তাহলে 4 × 5 to the power x সমান 500, এটা তোমার দেওয়া আছে। চলো ঠিক আছে, 5 to the power x সমান কত হবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, 4, বা 5 to the power x সমান কত হবে, এটা কাটাকাটি করলে হয় 125, তার মানে 125, তাহলে দেখো 5 to the power x সমান, দেখো এই নাম্বার গুলো এইভাবেই থাকে, তুমি বুঝতে পারছো যে এর বেসটা 5 হবে, ঠিক আছে।
তাহলে 5 বেস হলে পাওয়ার কত হলো 125 হবে 3 হলে 5 ইন্টু 5 ইন্টু 5 সমান কত হয়? এটা 25 ইন্টু 5 সমান 125। বুঝে গেছে? তোমরা এইভাবে ভাবতে পারো, 5 দিয়ে 25, 5 দিয়ে এইটা, তাহলে কত হলো? 3টে হলো, সেই জন্য 5 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখন কি হচ্ছে, এখন বেসগুলো একই, তাহলে কি হয়? পাওয়ার গুলো একই হবে, অতএব এক্স মান হবে 3। এক্স এর মান 3 হলো, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে? তাহলে অতএব এক্স টু দি পাওয়ার এক্স সমান কত? এক্স এর 3, 3 টু দি পাওয়ার 3 সমান কত? 3 ইন্টু 3 ইন্টু 3 সমান কত হয়? 27 হয়, তাই না? তাহলে 27, এটা হচ্ছে অ্যান্সার। তুমি উত্তর লিখে দিতে পারো, উত্তর এইভাবে লিখতে পারো, অতএব এক্স টু দি পাওয়ার এক্স এর মান হবে 27, এটা উত্তর হবে। তোমার যেহেতু এমসিকিউ আছে, তোমার যে অপশনটা হবে সেই অপশনটাতে মনে করো এ বি সি ডি অপশন আছে, তাহলে ধরো এই অপশনটাতে তোমার অ্যান্সারটা আছে 27, তাহলে তুমি এটাকে টিকিং করবে, কেমন? তাহলে এখানে কি বলেছে? 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই, মানে অনুপাত কত হবে? ঠিক আছে, চলো দেখি। তাহলে 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই, তাহলে 27 মানে কত? 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার এক্স, এটা কত হবে? 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 4 ওয়াই, তার পাওয়ার ওয়াই, কেমন? দেখো 81 মানে 4 বার 3 গুণ করবে, 81 আছে। তাহলে এটা কত হলো? 3 টু দি পাওয়ার 3x, 3 দিয়ে x এ গুণ, পাওয়ারের পাওয়ার মানে গুণ, তাহলে এটাও তাই, 3 টু দি পাওয়ার 4y, কেমন? তাহলে আমরা কি বলেছিলাম, যখন এই ধরনের সমাধান করবে বেসগুলোকে একই অথবা পাওয়ার গুলোকে একই, দেখো এখানে বেস দুটো একই হয়ে গেছে, তাই না? তাহলে বেস দুটো যদি একই হয় তাহলে পাওয়ার গুলো একই হবে, তাই না? পাওয়ারের মান দুটো একই হবে, 4y। তাহলে আমাকে কি বের করতে বলেছে? এক্স বাই ওয়াই বের করতে বলেছে না? তাহলে তাহলে এক্স এদিকে রইলো, ওয়াইটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে 4 টেকেন থাকলে এখানে 3। এইভাবে যখন ভাগ করবে তখন ক্রস মাল্টিপ্লিকেশন করে মিলিয়ে নেবে, তখন এক্স ইন্টু 3 সমান 3x, ওয়াই ইন্টু 4 সমান 4y, এটা মিলিয়ে নেবে। তাহলে অ্যান্সার কি হবে? অতএব এক্স ইজ টু ওয়াই সমান কত হবে? 4:3, কেমন? এটা হবে অ্যান্সার। এখানে দেখো, এখানে দুটো সিস্টেমে তুমি করতে পারবে। এটা কি আছে দেখো, একই জিনিস, এটা 5 টু দি পাওয়ার 5, এখানেও 5 টু দি পাওয়ার 5, এখানে 0.01, এখানেও তাই, আর দুটোর হোল স্কোয়ার, কেমন? তাহলে তুমি একটা সূত্র ধরেও করতে পারো, বা ডাইরেক্ট ডাইরেক্ট গুণ, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করেও করতে পারো, ব্যাপারটা একই। সূত্রটা জানি না মনে আছে কিনা, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো করলে কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এটা হলো কথা হয় এর ব্র্যাকেটের মধ্যে রাখছি, কেমন? মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট রাখলাম যেহেতু কোনো মাইনাস আছে বলে ব্র্যাকেটটা রাখলাম, তাহলে প্লাস মাইনাস ভুল হতে পারে। তাহলে এটা সমান কত হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা করলে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে রইলো কত আমার? দেখো এখানে 2ab, এখানে 2ab, তার মানে 4ab, তাই না? তাহলে এই সূত্র সমান আমরা লিখতে পারি 4ab, কেমন? এই সূত্র সমান আমরা লিখতে পারি কি? সমান 4ab। তাহলে এখানে এ কোনটা হবে? এটা এ, এটা বি, এই হিসাবে আমি লিখতে পারি, এই যে দেখালাম, এটা লিখতে পারি। তাহলে ডাইরেক্ট আমি কি করবো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট করতে পারি, বা আমি এখন এটা এখানে লিখছি, হ্যাঁ, এক্স সমান কত হবে তোমাকে বের করতে হবে, তাই না? এক্স সমান কত হবে, তাহলে এখানে ডাইরেক্ট লিখছি আমি, তাহলে কি হবে আমার? 4ab, তাহলে এটা কত? 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5
ইন্টু 0.01 4 ab সমান 5x³ বা এখানে দেখো 4 ইন্টু 5 ইন্টু এটা কত হবে 0, এটা 1/100 হবে, কারণ এখানে 0, এখানে পয়েন্টের পর দুটো আছে, সেই জন্য 1/100 সমান 5x। এটা যদি কাটে কত হয় 25, তাহলে কত হলো 5 ইন্টু 1/25 সমান 5x, 5 ইন্টু 1/5², 25টা 25কে আমি 5² লিখতে পারি 5/x, তাহলে সমান কত হলো এটা দেখো 5 নিচে হলো 5² সমান 5x। তাহলে এটা তো ভাগের সিস্টেম, দেখো এখানে দুটো বেস একই আছে, দুটো বেস একই ভাগে আছে, তাহলে কি করতে হবে এটা 5 - 2, এটা উপরে বড় আছে ওই যে m-n, mটা বড়, এটা সমান হলো কত 5x বা 5³ সমান 5x। তাহলে কত হচ্ছে দেখো বেস দুটো একই হচ্ছে, তাহলে আমরা কত অ্যান্সারটা 3 সমান x, বা উল্টো করে লেখো x সমান 3, কেমন? তাহলে x এর মান বেরিয়ে গেল আমার, তাহলে এটা হচ্ছে আমার, তাহলে x এর নির্ণেয় মান কত হবে 3, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা দেখো 3 ইন্টু 27 ইকুয়ালস টু 9 x+4, আমরা বেসগুলোকে একই করার চেষ্টা করবো, কেমন? তাহলে এটা সমান কত হবে, আমি এই পর্যন্ত ধরে নিচ্ছি এটা 3 ইন্টু 27 মানে হচ্ছে কত 3 আর তার উপরে থাকছে x সমান, এটা দেখো 3, আচ্ছা এটা দিলাম না 3², তার পাওয়ার হচ্ছে x+4 যেটা দেওয়া আছে। এইবারে দেখো তাহলে এখানে 3 ইন্টু 3 পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, এখানে কত, এখানেও তাই 3² ইন্টু x+4 পাওয়ারের পাওয়ার মানে পাওয়ারের গুণ, তাহলে এখানে কত হলো, এখানে দেখো 3 সেম আছে, তাহলে কত হলো সেম বেস, তাহলে এখানে 1, তাহলে 1 + 3x সমান 3² + 8 গুণ করে দিলাম। এখানে তাহলে এখন দেখো বেসগুলো একই হলে পাওয়ারগুলো একই হবে, তাহলে কত হবে 1 + 3x সমান 2x + 8, তাহলে 3x এই এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর 8টা এখানে আছে, এই 1টা এদিকে -1 হয়ে গেল, তাহলে এখানে দুটো বিয়োগ করলে কত হয় শুধু x হয় সমান 7, তাহলে x এর মান না, অতএব x = 7, এটা হচ্ছে উত্তর, কেমন? ওটা দেখো বেশি জটিল করবে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করবে। চলো, আমি প্রথম রুটটাকে আমি ভেঙে নিতে পারতাম, তার থেকে বরং রুটটাকে আমি পরে করব। এটা দেখো তাহলে কত হবে 64টাকে ভাঙা যায়, 2 কত হয় 4, 8, 16, 2 তার হচ্ছে 1/2। চলো √3, তাহলে 1 ইন এটা আর 2 এখানে গুণ হবে, কারণ এই পাওয়ারটা এর জন্য x/y যদি m হয় তাহলে কি হবে x⁴m আর y⁴m হবে, সেটাই করলাম। এই পাওয়ার হাফটা ওয়ানের সঙ্গে করলাম, এটার সঙ্গে করলাম। চলো দেখি কি হয় এবারে, তাহলে 1 এর পাওয়ার এটা হলে কি হবে 1ই হবে, আর এখানে দেখো কাটাকাটি করে 3 হলো, তার মানে 2⁵ বুঝে গেছে? তাহলে 3 এখানে কত হলো, আচ্ছা এবারে করি কি, আমি রুটটাকে তুলে দিই, তাহলে 1/2√3 এটা কি হয়, যদি এইরকম থাকে তাহলে কত হয় x⁴ 1/3 হয়,
তাহলে সেটাই করলাম। এটা আছে ভিতরে, ভিতরে এটা আছে, এটাকে টোটালটার উপরে 1/3 করে দিলাম পাওয়ারটা। তাহলে এখানে কত হলো দেখো ভালো করে, 1/x⁴, এটা যদি আমি উপরে করি কত হবে, x⁻²। চলো এটাকে তাহলে আমি করলাম 2⁻³ আর এটা হলো, এটা সমান কত হলো 2⁻³ ইন্টু 1/3। তার মানে এটা এটা কেটে গেল, এটা -1 রইলো, তাহলে সমান কত হলো 2⁻1 প্লাস 1 মানে হচ্ছে -1। তাহলে সমান কত হবে, x⁻² সমান কত 1/x⁻²। তাহলে 2⁻1 যদি হয় তাহলে 1 বাই হয়ে যাবে, তাহলে সমান কত হবে 1/2। কেমন? তাহলে অ্যান্সার কত হবে, অতএব x সমান হবে 1/2। এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, তাহলে প্রথমে কি হচ্ছে 3 এরকম আছে, তার মানে প্রথমে আমরা যখন করব আমরা এই ক্যালকুলেশনটা করব। 3 সমান কত, 3 × 3 × 3 সমান 27। তাহলে এটা কত হবে 3⁻27। কিন্তু 3⁻3 তার যদি এরকম হয় তখন কি হবে, পাওয়ারের গুণ পাওয়ার, তখন কি হয়, তখন এরকম। তাহলে পাওয়ার এরকম যখন থাকে তখন এটা কি হয়, এটা গুণ হয়। এই যে যেমন x⁻m হোল ইন্টু m n, এখানে কি হবে x⁻m ইন্টু n। তাহলে এখানে কি হচ্ছে 3 × 3 সমান 3⁹। কেমন? তাহলে তুমি বুঝতে পারছো এটার বদলে এসছে এটা, আর এটার জায়গায় এলো মানটা এলো এইটা। তাহলে কোনটা বড়, এটা বড় হচ্ছে। তাহলে অতএব আমরা 3⁻27 গ্রেটার দেন 3⁹ হয়। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এটা যেহেতু সাইন দাও, তাহলে অতএব কি বলতে পারি আমরা, এটা এসছে এটার থেকে, তাই না? তাহলে 3 এইটা সমান গ্রেটার দেন 3 এরকম করে, তারপর হচ্ছে 3। আর ভাঙার দরকার নেই, যেহেতু বেস দুটো আমি একই পেয়ে গেছি, বেস একই, তাহলে পাওয়ার যার বড় সেটাই বড় হবে। এটা হবে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, যেটা সলভ করা নেই। তোমাকে এই ধরনের অঙ্ক যত মনে হয় আমি করিয়েছি। কি বলেছিলাম, এইরকম যদি থাকে সেম, দেখো এটা সমান এটা সমান এটা, তাহলে সেক্ষেত্রে কি করবে, ধরি p⁴ সমান, আচ্ছা এইটা লিখি, p⁴ সমান q⁵b সমান q⁵c, এটা দেওয়াই আছে, এটা সমান k ধরি। কেমন? এই প্রত্যেকটা একই, এটার যা মান এটা তাই মান, এটা তাই মান, ওই জন্য সমান চিহ্ন দেওয়া আছে। তো সবগুলো আলাদা না করে আমি প্রত্যেকটার সঙ্গে ধরে নিলাম এগুলো সবগুলো সমান হচ্ছে কে, অর্থাৎ এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে। তাহলে দেখো, যেহেতু p⁴ সমান কে হয়, অতএব p সমান কত হবে, k⁴1/a। তোমরা করেছো আগে। কেমন? ধরো 3⁻³ সমান কত, 27 হয়, 3 × 3 × 3 27। তাহলে 3 সমান কত হবে 20, এরকম 13 হয়। সেটাই করলাম, অন্য কিছু না। ঠিক আছে, এইটা হলো। আবার যেহেতু q⁵b সমান k, অতএব q সমান কত হবে k⁴1/b। আবার যেহেতু r⁻c সমান k, অতএব r সমান k⁴1/c। কেমন? তাহলে দেখো, এখন এখন আমরা পি কিউ আর সমান 1 এটা নিলাম, এটা। তাহলে পি কিউ আর এর মান আমি বসাবো এখানে। পি কিউ আর এর মান কি আছে, দেখো পি এর মান এইটা আছে, কিউর মান আছে এইটা, আর আর এর মান আছে এইটা, এগুলো আমি এখানে বসাবো। তাহলে অতএব পি সমান কত হবে, k⁴1/a ইন্টু এটা সমান হবে 1/b, আর আর এর সমান হবে এটা সমান 1। পি কিউ আর এর মানগুলো আমি বসালাম। তাহলে এখন কি হচ্ছে, দেখো প্রত্যেকটা বেস একই আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, পাওয়ার গুলো যোগ হবে, তাই না? 1/b প্লাস 1/c সমান 1।
বা কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান, দেখো আমরা কি জানি, যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় মান কত হয়, 1 হয়, তাই না? তাহলে এই 1 এর বদল আমরা কি লিখতে পারি, পাওয়ার শূন্য করতে পারি এবং বেসটা কি দেবো, এইটা দেবো বেস, এইটা। কেন বেস দেবো, কারণ আমার দরকার আছে যদি বেসগুলো একই করি তাহলে এইটা সমান এইটা, এই জিনিসটা আমি পাবো। তাহলে বুঝেছো, এখন পাওয়ার গুলো একই আছে, পাওয়ার গুলো একই, তাহলে আমরা কি বলতে পারি, 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। দেখো ওইটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রমাণিত, এটাই দেওয়া আছে তোমার, এটাই। এই অঙ্কটা দেখো মান নির্ণয় করতে বলা আছে, প্রবলেম নেই কিছু। ধরো এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন আছে, তাহলে কি করবে তুমি, এক্স টু দি পাওয়ার এম এন, জাস্ট এইভাবেই এগিয়ে যাবে। তাহলে প্রথমে দেখো আমার 32 এর উপরে এইটা আছে, তাহলে সমান এটা লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করছি। 32 মানে কত, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, কেমন? তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটে দিই, মাইনাস 2 এইটা, 2 টু যা 4, 8, 16, 32, ওকে। এটা লিখলাম 3/4, 3/4 যেমন যেমন আছে সেরকম করে দিলাম, কেমন? তাহলে দেখো এবার কি হচ্ছে, এটা সমান কত হচ্ছে 2, তাহলে পাওয়ার পাওয়ার মানে গুণ, -2/3 হয়েছে, 3/4, 4/5, এগুলো অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনি লিখে যাচ্ছি। তাহলে থার্ড ব্র্যাকেট দিলাম, এটা কত হলো, এটা হলো দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 সমান 10, আর মাইনাস আছে বলে -/3, কেমন? এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তার পাওয়ার আছে 3/4 আর টোটাল আছে 4/5। পরেরটা করি, 2 টু দি পাওয়ার -10/3, এটা গুণ 3/4, চলো এটার পাওয়ার হচ্ছে 4/5, স্টেপ বাই স্টেপ এই দুটো গুণ হবে পাওয়ারের পাওয়ার। তাহলে এখানে কত হলো দেখো, 3 কেটে গেল, এটা হলো 2 আর এটা হলো 5 মানে -5। তাহলে এখানে কত হলো, 2 টু দি পাওয়ার -5/2, এবার এটাও গুণ হয়ে যাবে 4/5। তাহলে এটা দেখো কত হলো, 2, 5, 5 কেটে এটা হচ্ছে -1, তার মানে 2 টু দি পাওয়ার -2, -1 প্লাস 2। তাহলে এটা সময় কত হয়, উপরে যদি পাওয়ার নেগেটিভ থাকে তাহলে 1/, হয়, আর যখন 1/, হয় তখন এই নেগেটিভটা চেঞ্জ হয়ে যায়, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ মানে নিচে চলে আসবে, কেমন? যখন নিচে আসবে তখন এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো, তাহলে এটা সমান কত হবে, 1/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সূচকের নিয়মাবলী নবম শ্রেণীর 2 নম্বর যে অধ্যায়টা আছে সেটা শেষ হলো। ভালোভাবে শিখতে চাও, জানতে চাও, অঙ্কে ভালো নাম্বার তুলতে চাও, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আবার দেখবে, অবশ্যই তোমাদের লাভ হবে। চলো আজকে এই পর্যন্তই, বাই।